আজকে আমি হাজির হয়ে গেলাম মজার একটি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে। থাই ফিশ ফ্রাই, থাই ফিশ ফিঙ্গারও বলতে পারেন। এটা খুবই মজার, সাথে থাকবে ম্যাঙ্গো সালাদ আর ম্যাঙ্গো ড্রেসিং। আর এটা আমি পমফ্রেট ফিশ দিয়ে করব, চান্দা মাছ দিয়ে আর কি। আর এটা এই চান্দা মাছ দিয়েই করতে হয়, তাহলে খেতে খুবই মজা হয়। আমি এই মাছটা স্লাইস করে কেটে নিচ্ছি, কারণ আমি কাঁটাগুলো সব বেছে নেব, তারপর আবার স্লাইস করে পাতলা করে কেটে নেব। দেখুন এভাবে করে আমি সব কাঁটাগুলো বেছে নিচ্ছি, মাছে কোনো কাঁটা থাকবে না। এই তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা পাতলা করে। এখন আমি মাছগুলো ধুয়ে ক্লিন করে রেখেছি অনেকক্ষণ। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। আর দিয়ে দিচ্ছি ফিশ সস। এখানে কোনো সল্ট ব্যবহার করতে হবে না, দিয়ে দিচ্ছি সয়া সস, কারণ এই সব সসগুলোই হচ্ছে সল্টি। আর অবশ্যই এই সসগুলো দিয়েই মাছটা ম্যারিনেট করতে হবে। আর দিয়ে দিলাম একটু হালাপেনিও কেচাপ, আর দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো, এটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন ভালো করে ম্যারিনেট করে রাখলাম মাছটা। এটা আমি রেখে দিব প্রায় ৩-৪ ঘন্টা। পরে আমি এসে গেলাম, এখন আমি একটা ম্যাঙ্গো ড্রেসিং তৈরি করব। এখানে আমি পাকা আম নিয়েছি, কাঁচামরিচ, একটু জিঞ্জার আর গার্লিক, সামান্য একটু আর ধনিয়া পাতা, পিঙ্ক সল্ট, চিনি আর মরিচের গুঁড়া আর লেবুর রস, এগুলো সব মিলিয়ে আমি ব্লেন্ডার করে একটা ড্রেসিং তৈরি করে নিব সালাদের জন্য। এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটু সেসেমি অয়েল দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার সালাদ ড্রেসিং। আর এটা দিয়ে সালাদ খেতে খুবই মজা। এখন বানিয়ে নিব ম্যাঙ্গো সালাদ। এখানে আমি আম গ্রেট করে নিয়েছি, কাঁচা পাকা আম নিতে হবে, একেবারে পাকাও না আবার একেবারে কাঁচাও না। আর চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ। অবশ্যই চেষ্টা করবেন লাল পেঁয়াজটা নিতে। আর একটু দিয়ে দিলাম পিঙ্ক সল্ট, একটু সয়া সস, আর একটু দিয়ে দেব ফিশ সস। ফিশ সস অবশ্যই একটু বেশি দিতে হবে এই সালাদটার ভিতরে। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা খুব একটু মোটামুটি বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম লেবুর রস। এই তো আমি সালাদটা মিক্স করে নিয়ে গেছি, হয়ে গেল আমার ম্যাঙ্গো সালাদ। এটা খেতে খুবই মজা। আর এই থাই ফিশ ফ্রাইয়ের সাথে অবশ্যই এই ম্যাঙ্গো সালাদটা খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর এটা ওরা সার্ভ করে রেস্টুরেন্টে ম্যাঙ্গো সালাদ দিয়ে। আর অ্যাড করে দিলাম একটু সেসেমি অয়েল। এখন আমি টেম্পুরা মিক্স নিয়ে নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম। এটা শুধু আপনারা শুধু টেম্পুরা মিক্স দিয়ে ফ্রাই করে নিতে পারেন, বাট আমি একটু ব্রেড ক্রামও ইউজ করব ক্রিস্পির জন্য। এখানে কিছুই দিতে হবে না, আমি শুধু টেম্পুরা মিক্সের ভিতরে একটু কালো গোলমরিচের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে অ্যাড করে নিলাম। আমি একটু স্পাইসি করার জন্য এটা দিয়েছি, বাট টেম্পুরা মিক্সে কিছুই দিতে হয় না। এখন আমি পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, মাছটাও অনেকক্ষণ রেস্টে ছিল, আর ব্রেড ক্রামও নিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আমি তেল গরম করে ঠিক এইভাবে ব্যাটারে মাছটা ডুবিয়ে এখন আমি ব্রেড ক্রামের মাঝে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু কোট করে নেব। এখন ভাজতে দিব, কারণ এটা একটু লো ফ্লেমে ভাজবেন। কালারটা খুবই সুন্দর থাকবে, বাট ক্রিস্পি হবে। আর যদি হাই ফ্লেমে এটা ভাজতে যায় তাহলে এটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না।
দেখুন আমি খুবই লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, আর দেখতেও খুবই ইয়ামি। এখন আমি একে একে সব ফিশগুলো তুলে নেব। আমি একটা পেপার টাওয়ালের উপরে তুলে নিচ্ছি যাতে সব অয়েলগুলো পেপার টাওয়ালে সক করে নেয়। এখন আমি বাকি ফিশগুলো ফ্রাই করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার থাই ক্রিস্পি ফিশ ফ্রাই, আর সাথে আছে আভোকাডো গ্রিন সালাদ। আর এটা আমার ছেলের জন্য আমি বিফ পাস্তা তৈরি করেছিলাম। এই তো আমার মজার রেসিপি রেডি। কেমন হলো অবশ্যই জানাবেন।